ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী MS আরেফিন, সিলেটের ভোলাগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে আরেফিনের কাছে। কিন্তু ঈদের ছুটির দ্বিতীয় দিন এবং আজকে নগরের কোলাহল বাদ দিয়ে মানুষজন এসেছেন বিনোদন কেন্দ্রে। আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার দেশের অন্যতম বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে, এবং আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই আসলে মানুষজন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 10টার দিকে আসলে এই থিম পার্কটির গেট খুলে দেওয়া হয় এবং তখন থেকেই মানুষজনের ভিড় বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে এবার থিম পার্কটিতে প্যাকেজ আকারে যে ধরনের অফার রাখা হয়েছে তাদের মধ্যে সব থেকে কম দামে অর্থাৎ 500 টাকার টিকিট কেটে শুধুমাত্র এন্ট্রি ফি দিয়েই কিন্তু মানুষজন এই কেন্দ্রটিতে ঢুকতে পারছেন এবং সেখানে কোনো ধরনের রাইড থাকছে না, শুধু ঘোরাঘুরি করতে পারবেন এই টিকিটটি দিয়ে। এবং এছাড়া রয়েছে আরও দুইটি প্যাকেজ, একটি 1250 টাকায় যেখানে ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডম দুটোই থাকছে, এবং এছাড়া 1450 টাকায় আরেকটি প্যাকেজ রয়েছে যেখানে দুপুরের খাবারও অন্তর্ভুক্ত করেছেন কর্তৃপক্ষ। আমাদেরকে যেটি জানিয়েছে কর্তৃপক্ষ যে এবার নিরাপত্তার জায়গাটিতে সব থেকে বেশি জোর দিয়েছেন তারা, কারণ তারা বলছেন যে ঈদের এই কয়েকদিন 2 থেকে 3 দিন দর্শনার্থীদের ভিড় বেশিই থাকবে, যে কারণে নিরাপত্তার দিকটাতে আসলে তারা বেশি জোর দিয়েছেন এবং তাদের স্বাভাবিক সময়ে যে ধরনের নিরাপত্তা কর্মী থাকে তাদের থেকে কিছুটা দ্বিগুণ নিরাপত্তা কর্মী তারা এখানে নিয়োজিত করেছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে ঘুরতে আসা 2-1 দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদের ছুটিতে তারা সারা বছর যে অফিস করেন পরিবার পর্যন্ত সময় দিতে পারেন না ঠিকমতো, তারা ঈদের ছুটিতে এই কয়েকদিনেই এসে কিন্তু তারা পরিবার পরিজন নিয়েই এখানে আসছেন এবং তারা ঘোরাঘুরি করছেন। এবং ঈদ বিনোদনের আর সব খবর জানাতে সিলেটের ভোলাগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি সহ 9 দিনের যে টানা ছুটি, সেই ছুটিকে কাজে লাগিয়ে এই আনন্দ উপভোগ করতে কিন্তু পরিবার পরিজন নিয়ে সিলেট অঞ্চলের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। আমরা যদি একটু দেখাই দর্শক আপনাদেরকে, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সাদা পাথর এলাকা, যেটি আসলে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ এলাকাতে পড়েছে। এখানে সকাল থেকে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন তাদের আত্মীয় পরিজন নিয়ে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সকালে বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার পরপর কিন্তু যে চিত্রটি ফুটে উঠেছে এখানে তার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আরো। এই সৌন্দর্য উপভোগ করছেন সকলে মিলে এবং অনেকে আমরা দেখেছি দলবদ্ধভাবে এসেছেন, বন্ধু বান্ধব থেকে শুরু করে একেবারে আত্মীয় পরিজন যারা রয়েছেন তারা এসেছেন। এবং একটি কথা বলে চলো যে যদি স্থানীয় প্রশাসন এবং এখানে যারা ব্যবস্থাপক যারা রয়েছে তারা যদি আরো কিছু সুযোগ সুবিধা এখানে পর্যটকদেরকে দিতে পারতেন তাহলে হয়তো এই সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যেত। এটি আসলে বলেছেন এখানে যারা আগত দর্শনার্থী রয়েছেন তারা, অর্থাৎ রাস্তাঘাটের নানা ধরনের সমস্যার কথা তারা বলেছেন। তবে একটি কথা উল্লেখ করতে চাই যে সিলেটে বেশ কয়েকটি পর্যটন স্পট বিশেষ করে এই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে শুরু করে জাফলং, তামাবিল যে এলাকাগুলো রয়েছে, লালাখাল রয়েছে, রাতারগুল রয়েছে, এই পর্যটন স্পটগুলোতে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং এই ঈদের এই ছুটি উদযাপনে বিভিন্ন দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা রয়েছেন তারা কিন্তু সিলেটের এই মোটেলগুলোতে এসে উঠেছেন এবং তারা আগামী কয়েকদিন থাকবেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের পর্যটন স্পটের সার্বিক খবর। আমরা একটু কক্সবাজারে যেতে চাই। কক্সবাজারে পর্যটকদের যে সর্বশেষ খবর সেটি জানাবেন আমাদের সহকর্মী রুবেল। লোকারণ্য সাগর তীর, পুরো সাগর তীর জুড়ে যেন মানুষের বন্যা। বিশেষ করে বালিয়াড়িতে যেমন মানুষের অতিরিক্ত মাত্রায় যে ঘোরাঘুরি সেটি যেমন রয়েছে, ঠিক তেমনি যে সাগরের নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখছি আমরা। আজকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে তীব্র রোদ। এই রোদের বাজে মানুষজন ঈদের যে টানা ছুটির প্রথম দিন যেটি পরে যে দ্বিতীয় দিন সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে এসেছেন এবং ছুটে এসে যেহেতু গরম পড়ছে সেই গরমের মাঝে কিন্তু প্রশান্তি খুঁজে নিচ্ছে পর্যটকরা সাগরের নোনা জলে। বিশেষ করে পরিবার পরিজন
পরিজন নিয়ে সাগরের ঢেউয়ের সঙ্গে যেমন সমুদ্র স্নানে মেতেছে, ঠিক তেমনি আমরা সমুদ্রে আসলে লক্ষ্য করছি ছোট বাচ্চাকে নিয়েও পরিবারের পরিজনের বড় সদস্যরা কিন্তু সমুদ্র স্নান করছে, পাশাপাশি ছবি তুলছে। এভাবে আনন্দঘন মুহূর্তগুলো কাটছে যারা কক্সবাজারে ছুটে এসেছেন। আমরা প্রতি বছরই লক্ষ্য করি কক্সবাজারে ঈদের যে টানা ছুটি পড়লেই কয়েক লাখ পর্যটক ছুটে আসে। আমরা আজকেও দেখতে পাচ্ছি এই যে ঈদের দ্বিতীয় দিন যেভাবে পর্যটক এসেছে, পুরো সাগর তীরের যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত পুরো সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। এসব মানুষ কিন্তু যেমন সাগরের যে নোনা জলে আনন্দে মেতেছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতেও বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে। তবে যেটি সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই ঢেউতে যাতে পর্যটকদের সমুদ্র স্নানে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য লাইফ গার্ড কর্মী সর্বদা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম কক্সবাজার, সিলেট ও আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে।